পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। বেলা 12টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী সদস্যদের পরিবারবর্গ। তাদেরকে বাহিরে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন, পূর্ণ তদন্ত করুক, যেটাই করুক না কেন। আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা বিদ্রোহী নয়, আমরা কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে আমরা জড়িত নই। তাহলে কেন আমরা তাদেরকে মুক্তি দিচ্ছে না? তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিক এবং কালকে তাদের কোর্টের দিন আছে, আমরা চাচ্ছি তাদেরকে মুক্তি করে দিক। কালকের জন্য আমরা করতে পারি, এটাই আমাদের দাবি। সরকারের কাছে জোর হাতে আমরা করজোড়ে আমরা তাদের কাছে অনুরোধ করছি। সাতক্ষীরা জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত নায়েক সুবেদার নুরুল ইসলাম, সিপাহী মফিজুল ইসলাম, বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা সুবেদার ফখর উদ্দিন। আমাদেরকে এই বিডিআর বাহিনীকে ধ্বংস, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে তৎকালীন সরকার আমাদের এই জিনিসটা হত্যাকাণ্ডটা ঘটিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করেছে এবং সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে হত্যা করেছে। আর এছাড়াও মোট 74 জন অফিসারকে, এই 74 জন মানুষকে হত্যা করেছে সেই সময়। এই সর্বনাশ করেছে। আমরা এর প্রতিকার চাই, আমরা এর পুনর্বিচার চাই এবং পুনর্বিচারের মাধ্যমে আমরা নির্দোষ আমাদেরকে চাকরিতে পুনর্বহাল, পুরাতন বকেয়া সহ, পিছনের বকেয়া সহ এবং যারা এখনো পর্যন্ত জেলে আটক আছে বিনা বিচারে তাদের আশু মুক্তি। আগামীকাল তাদের কোর্ট আছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, কারণ এই সরকার মানবিক সরকার। যারা এখনো আটকে আছে, অন্যায়ভাবে যাদেরকে আটকায় রাখছে, তাদের আশু মুক্তি আগামীকালকেই আমরা প্রত্যাশা করছি। তারা দাবি করেন পরিকল্পিতভাবে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন দেশপ্রেমিককে হত্যা, প্রহসনের বিচারের নামে সহস্রাধিক সদস্যকে কারাবন্দী করে রাখা হয়েছে। 18,000-এর বেশি সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। দণ্ডের মেয়াদ শেষ হলেও এখনো অনেক সদস্যকে বিস্ফোরক মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা মানবিক সরকারের কাছে নিরাপরাধ কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানাচ্ছি। তো আমরা চাচ্ছি তাদেরকে এনে এখানে শাস্তি দিক, কিন্তু নির্দোষ যারা তাদেরকে মুক্তি দিক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।